নিট প্রশ্ন ফাঁস মামলায় এবার পাটনা এইমসের 3 ডাক্তারকে হেফাজতে নিল সিবিআই। বুধবার রাতে এই 3 চিকিৎসককে নিজের হেফাজতে নেয় সিবিআই। এই চিকিৎসকরা 2021 সালে ডাক্তারি পড়তে ঢোকেন। 3 চিকিৎসকের ঘর সিল করে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে 3 জনের মোবাইল এবং ল্যাপটপ। পরীক্ষা মাফিয়া এই 3 জনকে দিয়ে প্রশ্নের উত্তর লিখিয়ে নেয় বলে দাবি সিবিআই। নিট প্রশ্ন ফাঁস মামলায় এবার পাটনা এইমসের 3 ডাক্তারকে হেফাজতে নিল সিবিআই। বুধবার রাতেই এই 3 চিকিৎসককে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এই চিকিৎসকরা 2021 সালে ডাক্তারি পড়তে ঢোকেন। আর এই 3 চিকিৎসকের ঘর সিল করে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে 3 জনের মোবাইল এবং ল্যাপটপ। সিবিআই তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে, পরীক্ষা মাফিয়ায় 3 জনকে দিয়ে প্রশ্নের উত্তর লিখিয়ে নেয়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধि शशांक कुमार संगे। शशांक जी, पटना एम्स के 3 डॉक्टरों को सीबीआई हिरासत में लिया गया है, क्या आरोप है इनके खिलाफ? देखिए, कल देर शाम सीबीआई की टीम ने पटना एम्स के 3 डॉक्टरों को हिरासत में लिया है और उनको अपने साथ ले गई है और एक गुप्त स्थान पर उनसे पूछताछ चल रही है। आपको बता दें, सीबीआई को शक है कि परीक्षा माफियाओं ने लोगों से पेपर सॉल्व करवाया है और उसके बाद अभ्यर्थियों को रखने के लिए वह दिया गया। तो नीट पेपर लीक मामले में सीबीआई का बड़ा एक्शन जो है पटना में देखने को मिल रहा है। और आपको बता दूं कि ये तीनों जो डॉक्टर हैं, ये लोग 2021 बैच के स्टूडेंट्स हैं और उनके कमरों को भी जो है सील कर दिया गया है और उनके मोबाइल लैपटॉप को भी सीबीआई की टीम जो है वो जब्त की है। अब इन लोगों के जरिए मास्टरमाइंड जो संजीव मुखिया है उस तक भी पहुंचने की कोशिश सीबीआई की टीम कर रही है। तो पूछताछ में क्या निकलकर सामने आता है ये अपना। शुक्रिया शशांक जी। মেদিনীপুর শহরের গেট বাজার এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল 7টি দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 8 বছরের এক বালকের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, কোথায় আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আজকে ভোর 3টের কিছু পরে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎ করে একটি দোকান থেকে আগুন লাগে এবং তারপর আগুন ছড়িয়ে পড়ে। এবং শুধু তাই নয়, যেটা মর্মান্তিক ঘটনা, এই আগুন লাগার ঘটনা দেখতে গিয়ে স্থানীয় এক শিশু, যার বয়স 8 বছর, সেও কিন্তু প্রাণ হারিয়েছে। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, এই আগুন লাগার সময় একটি মিষ্টি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বাস্ট করে এবং সেই বাস্ট করার পরই তারই আঘাতে কিন্তু জখম হয় এই শিশু এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এবং মোট 7খানা দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে কিন্তু এলাকা যেটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে এবং একই সাথে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান এবং স্থানীয় ব্যবসায়ী সমিতি তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু জানার চেষ্টা করছে তারা। এবং একই সাথে ঠিক কি কারণে এই আগুন তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ। সুস্মিতা, ধন্যবাদ।